আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৩ আষাঢ় ১১ মহরম ৭ জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। যথাযথ মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সারা দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। দিনটি উপলক্ষে গতকাল রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা ও ইবাদতে মগ্ন ছিলেন মুসলমানরা। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকালে পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়া থেকে বের হয় ১০ই মহরমের প্রধান তাজিয়া মিছিল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বাদ জোহর অনুষ্ঠিত হয় পবিত্র আশুরার গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন এবং গণভবন জয় করাই লক্ষ্য ছিল। সেই লক্ষ্য অর্জিত হয়েছে। এবার নতুন লক্ষ্য জাতীয় সংসদ জয় করা। তবে তার আগে দেশের রাজনৈতিক সংস্কার ও শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের সুরাহা প্রয়োজন। তিনি গতকাল সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, গণহত্যাকারী হাসিনার বিচার দেখতে চায় দেশের জনগণ। তারা একটি নতুন গণতান্ত্রিক সংবিধান চায়, যা জনগণের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করবে। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করায় জুলাই যোদ্ধাদের অঙ্গীকার। রাজশাহীর উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, ক্ষমতা ও উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে। এই সংস্কার ও নতুন দেশ গড়ার জন্যই জুলাই পদযাত্রা। সভায় অন্যদের মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বক্তব্য রাখেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি গতকাল চাঁপাইনবাবগঞ্জে পথসভা করেন। পথসভায় মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের শহীদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। এ নিয়ে এখন শুনুন চাঁপাইনবাবগঞ্জের একটি ডেস্ক রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্র ছিল শহরের শান্তি মোড়। রোববার দুপুরে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে শান্তি মোড় থেকে শুরু হয় এনসিপির ৬ষ্ঠ দিনের জুলাই পদযাত্রা কর্মসূচি। বিভিন্ন সড়ক ঘুরে কলেজ চত্বরে পৌঁছায় জুলাই পদযাত্রা। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে। শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল, আমরা যাতে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। এ সময় সীমান্ত হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করেন তিনি। হুঁশিয়ারি দেন সীমান্ত অভিমুখে লং মার্চের। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। বৈষম্যের শিকার চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের প্রতিটি জেলার উন্নয়নে এনসিপি কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, আমরা জানি আপনারা দীর্ঘদিন ধরে ট্রেনের জন্য আন্দোলন করছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে আপনাদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কারে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ করে তুলবে। পরে শহরের ক্লাব সুপার মার্কেট এলাকায় এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এরপর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, রাজশাহী।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের নির্বাচনে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল মতিন মণ্ডল নির্বাচিত হয়েছেন। গতকাল বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দিনভর ভোট গ্রহণের পর বিকেলে গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়। এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে অ্যাডভোকেট MA.K. ফজলুল হক, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট ABM সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আইনজীবী ফোরামের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য দেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 22 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।